আজকে 14,500 আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে। মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো। কি করে মুখ চিনে দিচ্ছে, যাদের 2-3 তলা বাড়ি, চাকরি করে, ব্যবসা আছে, তারা দিব্যি টাকা পেয়ে যাচ্ছে ভালো ভালো ঘরে। একজনও যোগ্য বাকি থাকবে না। 1,500 টাকা করেই দিত। এখন যদি মানুষকে 2,000 টাকা করে দেয়, যাদের একদম পারে না তাদের দিক, তাদের দিক যে বয়স্ক মানুষ, তাদের ওষুধই চলে, যাই চলে, সব বাইরে দিতে হলে 2,000 টাকা করে দিস। যে আজকে আমরা যেখানে কাজ করি, টাকাটা আনলেই ডাক্তারের কাছে দেখ, এখন তো মানে গেল। তো এর আগে 3,000 টাকাটা যে পেয়েছিলেন, হ্যাঁ একবার পেয়েছি, সেটা কি কাজে লেগেছিল? ওই ওষুধই নিয়েছি, আর রিপোর্ট করতে আর ওষুধে গেছি। চলে গেছে। হ্যাঁ, যারা যোগ্য তাদের দাও। আমরা তো যোগ্য হিসাবে, আমরা তো আর বড় লোক না। আমরা কি বড় লোক? তাহলে তো বস্তিতে থাকতাম না। যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। যে পাওয়ার সে কিন্তু পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা গরিব মানুষই পাচ্ছি না। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। আমি এই বছর ভোটও দিয়েছি, সেটারও জমা দিয়েছি। হ্যাঁ, তাও পাইনি এখনো অবধি। সবার অনেকেরই একবার দুবার করে ঢুকেছে, আমি একবারও পাইনি। মানে ভেরিফিকেশন যেগুলো দেখিয়েছে সেগুলো সবকিছুই হয়েছে? সব হয়েছে, সব হয়েছে। যা বলেছিল প্রথম একবার গেছে, আমাদের ওয়ার্ড অফিস থেকে ফর্ম তুলে এনে সেটা ফিল আপ করালাম। করে বলছে এটাতে হবে না, অনলাইনে করতে হবে। এবার অনলাইনে জমা দিয়েছি, তাও তোমার জুলাই মাসে জমা দিয়েছি। জুলাইয়ে জমা দিয়েছি। হ্যাঁ, আর এখন অবধি মানে একবারও টাকা ঢোকেনি। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। কোথায় দিচ্ছে আপনি দেখে জিজ্ঞেস করে দেখুন। হয়তো ওই দুটো বাড়ি, আমার বাড়ির সামনে পাশে যেরকম দুটো বাড়ি পেয়েছে, 10টা বাড়ি পাইনি। তাহলে পেলাম কোথায়? পরেও বলেছিল এনারা আসে না ধারে কাছে দেখতে। ওই যে মুখ্যমন্ত্রী তো বলে যে বাড়ি বাড়ি গিয়ে আমাদের কর্মী, আশা কর্মীদের সাথে গিয়ে যাচাই করবেন। কই আসলো তো না। তা যাচাই কোথায় করলো? সেটা যদি বাড়ি, যার আমার বউ যে বাড়ি কাজ করে তার গাড়ি আছে, হ্যাঁ, তার 3 তলা বাড়ি আছে, সে পায়, তাহলে বোঝো। পেয়েছে? হ্যাঁ, সে কি? ওই তো আমার বউ কাজ করে, বাসা বাড়ি 2 বাড়ি, হ্যাঁ, তার বউ তার 4 চাকা গাড়ি আছে, 2-3 তলা বাড়ি, সে পায় কি করে? সে পায় কি করে? তো এটা তো তাহলে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ হলো না। তাহলে কি? তাহলে তোমরা চেকিংটা করছো কোথায়? হ্যাঁ, ভেরিফিকেশনটা হলো কোথা দিয়ে, বলো তো? এবং মানে ভোটের পরেও বলেছিলেন এরা যে সবাই পাবে। আরে সবাই পাবে, যারা যোগ্য তাদের দাও। আমরা তো যোগ্য হিসাবে, আমরা তো আর বড় লোক না। আমরা কি বড় লোক? তাহলে তো বস্তিতে থাকতাম না। হ্যাঁ, তুমি যাচাই করেই যাচ্ছ, দেখা যাচ্ছে এই মাসে ঢুকে গেল বড় লোকদের, তাহলে আমাদের কি ঢুকলো? এবং এমন একটা সিচুয়েশন যে কোনো তারপরে ওই নেতা ফেতা কেউ আসছে না, কোনো কেউ, সব যে যার নিজের গতি নিয়ে চিন্তা রয়েছে। এখানে কেউ ছোট বড় নেই, সবাই মিলেমিশে আমরা থাকবো। কেন আমরা পাবো না কেন বলো? আমাদের এটা তো হকের টাকা, দেবে না কেন? না দিত সে কথা থাকতো একবারে, হ্যাঁ হ্যাঁ, না দিত সে কথা আলাদা। সবাই হ্যাঁ, জিনিসপত্রের দামটা বাড়ছে, কি খেয়াল করছো কেউ? বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তেল 220 টাকা, মানুষ কি করে খাবে? তার মধ্যে আবার এই 3,000 টাকা দেবো বলে দিচ্ছে না। ওষুধ লাগে 7,000 টাকার ওষুধ লাগে মাসে, জানো না? 7,000 টাকার ওষুধ লাগে। আমার বুকে হাড়ে চর্বি জমে গেছে, জানো না? তারপরে হাই প্রেশার, হ্যাঁ, পরে নার্ভের রোগ, অপারেশন হয়েছে, আবার কিডনিতে পাথর হয়েছে। আবার সরকারি হসপিটালে না, সরকারি হসপিটালে না, প্রাইভেটে দেখাই, অনেক কষ্ট করে, জানো না?
আর 3,000 টাকা পাইলেও তো একটু কাজ হইতো বলো। ওষুধটা তো কিনতে পারতেন, হ্যাঁ। কিছুটা সাহায্য হতো সেটা। যাদের লাগে না তাদের দিচ্ছে, তারা পেয়েই যাচ্ছে 2-3 তলা বাড়ি। মানে আর আমরা তো এই না কলোনি দেওয়া থাকি। হলে সেটা মানে মানুষকে বলে হ্যাঁ হ্যাঁ, না দিত সে কথা থাকতো আলাদা। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। খালি ভোটের সময় আসবে, এখানে খালি ভোটের সময় আসবে, তাছাড়া আসে না এখানে। ভোটের সময় এসে তো এগুলো বলেছিল যে সবাই পাবে অন্নপূর্ণা সবাই ভাণ্ডার। জল পাবে, অন্নপূর্ণা ভান্ডার পাবে, লক্ষ্মী ভান্ডার পাবে, আদৌ এখানে ম্যাক্সিমাম লোকের টাকা পায় না। আমাকে একটা পাড়ায় গেছিলাম, বলছে জল দেয় না, একটা নলকূপ, ওখান থেকে জল নিতে হয় লাইন দিয়ে। পার্টি ডাকলে এখানে আসে না, কিন্তু আসে না। না, ভোটের সময় আসবে, 1 মাস আগে ভোটের সময় আসবে, তার আগে আসবে না। এই যে এত সমস্যা, কলের সমস্যা হয়, জলের সমস্যা হয়, কোন দিন আসে না। জল এখানে মানে কল আছে না, জল অন্য কোথাও থেকে টাইম কল শোনেন, এই যে টাইম কল ওখানে আনা হয়েছে, টাইম কল আছে, জল নেই। জল মানে ওইটা টাইম কলটা কি সরকার থেকে দিয়েছে না সেটাও আপনারা নিজেরা করেছে? যে টাকাতে আমরা এখন কলটা এনেছি পৌরসভা থেকে, সেই জলে এখন কলে জল পড়ে না, আপনি সামনে গেলেই দেখতে পারবেন। তো জল টলের খুব সমস্যা। জল ফল সবই সমস্যা। ওই যে জল দিয়েছে 10টা বাড়ি 15টা বাড়ি মিলে ডেলি অশান্তি, জল নিয়ে মানে অশান্তিতেই আছি। এবং এই যে শুধু সরকার শুধু বলেই, শুধু করি কেউ অন্য সরকারই করে না আমাদের জন্য। কেউই করে না গরিব মানুষের জন্য। ভোটটাই নেওয়ার সময় আসে, ঠিক আছে ব্যাস, ওই অবধি। তারপরে আমাদের এখানে অনেক সমস্যা, জলের ওই তো সেটা তো বললাম, জল ফল সবই সমস্যা। বাথরুমেরও তো সমস্যা। সব সমস্যা, সব সমস্যা, খোলা খোলা সব সমস্যা। পায়খানা সেগুলো নিজেরা তৈরি করা। প্লাস্টিক দিয়ে অনেকে এমনও তো আছে যে পাবলিক টয়লেট আছে সেগুলোতে যায়। এই দিকে করে দিছে মিউনিসিপালিটির থেকে। দুই সেটাও দিকে এই কিছু লোক, হ্যাঁ কিছু লোক ওই সেখানেই যায়। আর বাকি আপনারা নিজেরা নিজেরা করেছে ওই আগলা।